রান্নার মাসি। ভাবছিলাম অনেকদিন তো খুন্তির সঙ্গে লড়াই করলাম, এবার একটা রান্নার মাসি রাখা যাক। কাজের মেয়েকে বলতেই পরের দিন প্রায় ওর বয়সী একজনকে নিয়ে এলো। বেশ সপ্রতিভ। ঘরে ঢুকেই হাত জোর করে বলল, ফের না মাসিমা, আমি মানসি, আমাকে রান্নার মাসি বলবে না, বলবে মানসি। বুঝলাম তার নাম মানসী। বললাম, বেশ তাই বলবো, কিন্তু মাইনে কত নেবে? আগে সব দেখে শুনে বুঝে নি, তারপর তো মাইনের কথা। আপনারা তো বুড়ো বুড়ি থাকেন, সেটা জেনে নিয়েছি, কিন্তু অতীত ব্যতীত কেমন আসেন? এসে দুপুরে খাবার মতো অতিথি তেমন কেউ আসে না। মাঝে মধ্যে মেয়ে আর নাতনি আসে, তারা কিনে খায়। সকালে আসলে খায় বই কি, সেদিন তাহলে রান্না বেশি করতে হবে। আলাদা কিছু নয়, শুধু চাল একটু বেশি নিতে হবে আর মাছ 2 পিস বেশি। ওই হলো। এবার আপনার কিচেনটা একবার দেখে নি। বাহ, বেশ বড় আছে, বেশ খোলামেলা, মাইক্রোওভেনও আছে দেখছি। তারপর আটকে উঠে বলল, এ কি মিসকি নেই? রাঁধবি তো গুঁড়ো মশলায়, মিক্সির দরকার কি? সর্ষে পোস্ত বাটবো কিসে? কেন শিলে বাটবে? ও বাবা, বাট না করলে আমার আবার ডেনা ব্যথা করে। সে কি, আমি এই বয়সে কচু বাটি আর তোমার পোস্ত বাটতে ডেনা ব্যথা করে? দেখুন মাসিমা, আপনারা আগের দিনের লোক, খাঁটি জিনিস খেয়েছেন। আমরা জন্মস্থক ভেজাল খেয়ে হাত পায়ে তাকত নাই। আচ্ছা, সে দেখা যাবে। টোস্টারও তো নেই দেখছি, পাউরুটি টোস্ট করবো কি সে? আমরা পাউরুটি খাই না। তাহলে ব্রেকফাস্ট কি খান? লুচি, রুটি, পরোটা, যখন যেমন হয়। মাঝে মধ্যে ফেনা ভাতও খাই। তার মানে আটা ময়দার ব্যাপার আছে। রাতে রুটি না ভাত? রুটি। সেই আটাও কি আমাকে মেয়েকে রেখে যেতে হবে? হলে ভালো হয়। কুটনো কি আমাকেই কাটতে হবে? অবশ্যই। দেখো মাসিমা, আমি 2টো আইটেম রান্না করে দেব। ভাতকে আইটেমের মধ্যে আমি ধরছি না, ওটা তো করতেই হবে। এছাড়া মাছের ঝোল আর একটা তরকারি। সে কি ডাল করবে না? ডালের অনেক ভ্যাপা। ডাল করলে একটা ভাজা করতে হবে, তারপর তরকারি, মাছের ঝোল, 4টে আইটেম হয়ে গেল। কুটনোও কি আমাকে কেটে নিতে হবে? তাছাড়া কি কাটবে? তাহলে তো 3 বেলা দুজনের খাবার তরকারি মানে অনেকটাই কুটনো কাটতে হবে। 3 বেলা খাবার তরকারি মানে ভাতের সাথে মোচা, থোড়, কচুরলতি এসব হবে। তাই দিয়ে কি রুটি লুচি খাওয়া যায় নাকি? ওই দেখো, আরও একটা আইটেম বেড়ে গেল। একটা নয়, 2টো। আমরা রোজ উচ্ছের একটা আইটেম খাই। কেন, সুগার আছে নাকি? না, তা নেই, তবে বয়স বেড়েছে তো ভালো লাগে। তবে শোনো, আমি 2,500 টাকা মাইনে নেব। এছাড়া পুজোতে ওই টাকাই বোনাস দেবে। আর বছরে 250 টাকা ইনক্রিমেন্ট। আর একটা কথা, আমি সকালে 8টায় আসবো, তার আগে যা যা রান্না হবে এখানে বের করে রাখবে। আমি ফ্রিজ থেকে বের করে সময় নষ্ট করতে পারবো নি। আর হ্যাঁ, রান্না সব জোগাড় করে নেব, তবে 10টার মধ্যে যতটা হবে করে যাব। বাকি যা থাকবে তা তুমি নিজে করে নেবে, না রেখে দেবে, সেটা তোমার ব্যাপার। বলে সে চলে গেল। দেবে না ফেলে দেবে সেটা তোমার ব্যাপার। তো কথা হয়ে গেল। রাজি থাকলে কাল খবরও দিও। হ্যাঁ, আমি এখন চললুম, আমার সময়ের দাম আছে। আমার অনুমতির অপেক্ষা না করে সে প্রস্থান করলো। আমি শুধু ভাবছিলাম, আমি ওর ইন্টারভিউ নিলাম না ও আমার ইন্টারভিউ নিল। সংগৃহীত।